আসসালামু আলাইকুম। ব্রাজিলের মতো আর্জেন্টিনাও কি শেষ 16 থেকে বিদায় হয়ে যাবে? আজকে যেমন ব্রাজিল নরওয়ের কাছে শোচনীয় এক পরাজয় নিয়ে কাঁদতে কাঁদতে বিদায় নিল, আর্জেন্টিনা কি কালকে মিশরের বিপক্ষে তেমনই একটা বিদায়ের অপেক্ষায় বাঁচছে? মেসিও কি সেই কাদার অপেক্ষায়? চলুন একটু বিস্তারিত আলোচনা করে দেখা যাক। দেখুন, এর আগের ম্যাচটা কেপ ভার্দের সাথে যে ম্যাচটা খেলা হলো আর্জেন্টিনার, সেখানে আর্জেন্টিনা 3-2 ব্যবধানে জিতেছিল। মানে কোনো রকমে হাসপাস করতে করতে জেতা যাকে বলে। যাদের হার্টের সমস্যা ছিল তারা নিশ্চিত ওই ম্যাচটা কখনোই ভুলতে পারবেন না। একটুর জন্য স্টপ তারা করেননি। এমনকি সেই ম্যাচ থেকে কি মেসি বাহিনী শিক্ষা নিয়েছে, নাকি সেই ম্যাচের আরো একটু বেশি পুনরাবৃত্তি করে 3-2 হারার অপেক্ষায় মিশরের কাছে, নাকি গত 22-এর বিশ্বকাপের মতো তারা শিক্ষা নিয়ে পুনরায় ঘুরে দাঁড়াবে এবং মিশরকে ভেঙে চুরে তছনছ করে দেবে? দেখুন, আর্জেন্টিনা অনেকটা মেসি নির্ভর ফুটবলতা শুরু করেছে আবারও। মেসি বলটা কখন গোলে জড়াবে আর কখন আনন্দে মেতে উঠবে আর্জেন্টিনার দর্শক সমর্থকরা ও ফুটবলাররা, এমন একটা চিন্তা ভাবনায় ঢুকে গিয়েছে। গত ম্যাচে মেসি গোল করেছে, গোল করিয়েছেন, সবকিছুই মেসিময়। ম্যাচ সেরা হয়েছেন লিওনেল মেসি। কোচ স্কলনির চিন্তা এখানেই, দলে তো আরো 11 জন প্লেয়ার আছে, তাদের কি ভূমিকা, তারা কে কি করছে? না লাউতারো মার্টিনেজ, না হুলিয়ান আলভারেজ, কেউই তেমন ফিনিশিং রোলটা ভালোভাবে পালন করতেই পারছে না। নিকোলাস টাগলিয়াফিকো, ক্রিস্টিয়ান রোমেরো, নাহুল মলিনা, তারা তাদের রক্ষণটা ভালোভাবে ধরে রাখতে পারছে না। মিডফিল্ডারে এনজো ফার্নান্ডেজ তো হারিয়েই গিয়েছেন, গত বিশ্বকাপে ছায়া হয়ে রয়ে গিয়েছেন। তার ভিতরে যে দুর্দান্ত ক্যালিবারিটি ছিল সেটা আর দেখা যাচ্ছে না। এটাই কোচ স্কলনির বড় চিন্তার জায়গা। যে প্লেয়ারটা বিগত বিশ্বকাপে প্লেয়ার অব দা টুর্নামেন্ট হয়েছিল, সেই প্লেয়ারটা এই বিশ্বকাপে যেন ছায়া হয়ে আছেন। এছাড়াও যারা মাঝমাঠে খেলছে তাদের কাছ থেকে আশানুরূপ সাফল্য তেমন দেখা যাচ্ছে না। তাতে করে বড় টেনশন জাগছে স্কলনির মাথায়। মিশরের সালাহ, আফ্রিকার এই দলটি তারা যে কোনো সময় মেসিদেরকে তাদের ট্যাকেল, তাদের গতি দিয়ে ঝড় তুলতে পারে। কেপ ভার্দে যেমন আর্জেন্টিনাকে ভুগিয়েছিল, তেমন মিশরও কিন্তু ভোগাতে রেডি। কারণ মিশরে রয়েছে কেপ ভার্দের থেকে আরো অভিজ্ঞ, আরো বেশি পারদর্শী প্লেয়ার। যে দলে মোহাম্মদ সালাহর মতো বিশ্বমানের তারকা রয়েছে, সেই দলকে ছোটখাটো করে দেখার কোনো উপায় নেই। এক মোহাম্মদ সালাই তিনি ঘুরিয়ে দিতে পারেন কিন্তু ম্যাচের যে কোনো সময় গতিপথ। আর্জেন্টিনা তাই সতর্ক থাকতে হবে। তাদের 100% দিয়ে খেললে এই ম্যাচটা কখনোই জিততে পারবেন না। তাদের খেলতে হবে 200% দিয়ে এবং সর্বোচ্চ থেকেও বেশি দিতে হবে মিশরকে হারাতে গেলে। অবশ্যই হেড টু হেড পরিসংখ্যানে আর্জেন্টিনা এগিয়ে। 2টা ম্যাচ মাত্র খেলা হয়েছে মিশরের সাথে, একটি আর্জেন্টিনা জিতেছে, একটি করেছে ড্র। যতই হেড টু হেড পরিসংখ্যানে আর্জেন্টিনা এগিয়ে থাকুক না কেন, মিশর কিন্তু এক বিন্দুও ছাড় দিবে না। মিশর তাই তাদের সর্বোচ্চটা দিয়ে লড়বে এবং তাদের কোচের ট্যাকটিক এবং প্র্যাকটিস অনুযায়ী মিশরকে সাজাবে তাই গতিময় এবং ডিফেন্স হবে জমাট। মেসিকে তারা এক বিন্দুও ছাড় দিবে না। কিন্তু ওদিকে লাউতারো মার্টিনেজ নাকি হুলিয়ান আলভারেজ, তাদেরকে করতে হবে গোল স্কোর এবং এই দুই প্লেয়ারকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এবং মাঝমাঠে এনজো ফার্নান্দেজ, ডি পল, তাদেরকে হতে হবে আরো আগ্রাসী। তাহলে এই ম্যাচটা বের করে আনতে পারবে আর্জেন্টিনা। তা না হলে ব্রাজিলের মতোই কিন্তু এমনই দশা হতে পারে আর্জেন্টিনার কালকে। আপনার কাছে কি মনে হয়, কি হতে পারে? অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।